আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আবারও আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের ভিডিওটি হলো আপনারা একটি চুলওয়ালা ছবির ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পরিবর্তন করবেন। আমার এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ছবিটা দেখেন যে চুলগুলা এলোমেলো আছে, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা সিনারি আছে। তো অনেক ছবি থাকে যেগুলার চুল ঠিকই থাকে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা এক কালার হয়। ওই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা খুব একটু সহজ, কিন্তু এরকম যদি পিছনে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা একটু কষ্ট হয়। তো আমি আজকে আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাবো যে আপনারা এরকম একটা ছবি ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন। তো দেরি না করে শুরু করব। আর শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আর সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে চলুন শুরু করি। ওকে ভিউয়ার্স, তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে যে আমাদের যে দেখেন যে এখানে যে লেয়ার, এই লেয়ারটার আর একটা কপি করতে হবে। তো কপি করার জন্য আমরা লেয়ারটাকে ধরে এখানে এনে এই যে দেখেন এটা হলো নিউ লেয়ার। তো নিউ লেয়ারের উপর ছেড়ে দিব। তো আমাদের লেয়ারটার একটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে তারপর আমাদের নিচের ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটায় ক্লিক করে এখানে একটা নতুন লেয়ার নিতে হবে। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে উপরে দেখেন যে সলিড কালার আমরা একটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যখন ছবির কাজ করি সাধারণত ব্লু কালার দিয়ে থাকি। তো আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর ওকে দিলাম। তো দেখেন এখানে আমার একটা লেয়ার হয়ে গেল এবং লেয়ার মাস্কেরও একটা অপশন কিন্তু এখানে হয়ে গেল। তো আমরা এখন ছবিটার কাজ করব। কাজ করার জন্য আমরা উপরের লেয়ারটা ক্লিক করব। উপরের লেয়ারটা ক্লিক করে আমাদের এই যে ছবিটাকে হলো আমাদের যে পেন টুল দিলে সিলেক্ট, এই পেন টুল দিয়ে হলো সিলেক্ট করতে হবে। তো যেটাকে আমরা পাত করা বলি, এভাবে আমরা পাত করি। তো আমরা হলো ছবিটাকে পাত করে নিব বা ছবিটাকে সিলেক্ট করে নিব। তো আমরা এই যে পেন টুলে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ছবিটা একটু বড় করে নিব, জুম করে নিব আমরা। তো আপনারা এভাবে করে পাত করবেন। আমি পাত করতেছি। এখান থেকে হলো চুল যে আছে আমাদের চুলের বাইরের সাইডে হলো সিলেক্ট করতে হবে। ওকে, আমরা এরপর হলো ছবির বাইরের পাশে, সম্পূর্ণভাবে বাইরের পাশে ক্লিক করে করে আমরা ছবিটাকে সিলেক্ট করে নিব। তো এরপরে আমাদের আরেকটু কাজ বাকি আছে, আর সেটি হলো এখান থেকে আমাদের রিপোর্ট সিলেক্ট করতে হবে। ওকে, এখন আমরা এখানে যে আমরা কাজগুলো করেছি তার ভিতরে হলো মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে মেক সিলেকশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে অল্প একটু ফেদার দিয়ে দেবো, 0.5% দিয়ে ওকে দিয়ে দেবো। তো দেখেন আমার একটা সিলেকশন হয়ে গেছে। সিলেকশন হওয়ার পরে আপনি সিম্পলি এটার আপনার কিবোর্ড থেকে ডিলিট অপশনে চাপ দিবেন। ডিলিট অপশনটা চাপ দিলে তো দেখেন আমাদের যে সিলেকশনের বাইরে যেটা ছিল সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন আমাদের যে সিলেকশনটা আছে এটাকে ডিসিলেক্ট করে দিব। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিলে হবে। তো আমাদের এটা ডিসিলেকশন হয়ে গেল। তো এখন যেটা করতে হবে, তো এখন আমরা হলো এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবো। ক্লিক করে এটার আর একটা কপি করবো আমরা। তো কপি করার জন্য এটাকে ধরে আবার এই যে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে আর একটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আমরা এই
ব্যাকগ্রাউন্ডটাকে উপরে নিয়ে যাব, এটার উপরে। তো এভাবে ধরে আমরা উপরে নিয়ে ছেড়ে দিব, তো এটা কিন্তু উপরে চলে গেল। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই লেয়ারটাকে হাইড করে দিব। হাইড করার জন্য আমাদের এখানে যে এই যে একটা চোখের মতো অপশন আছে, চোখ, এই চোখটার উপরে ক্লিক করবে। ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। আবার যদি ক্লিক করি এটা কিন্তু চলে আসবে। তো আমরা আপাতত যখন কাজ করতেছি তখন এটা হলো হাইড করে আমাদের কাজটা করব। তো এখানে হাইড করে দিলাম। তো এখন হলো আমাদের মেইন কাজ, আমাদের চুলের যে পিছনের যে কালারটা সেটা চেঞ্জ করতে হবে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা একটু ভালো করে দেখবেন যে এখনই আমাদের মেইন কাজটা এখন করতে হবে। তো সেটা করার জন্য ছবিটা একটু বড় করে নেই। তো এটার কাজ হলো আমাদের করতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার যে টুল আছে, দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এখান থেকে ক্লিক করেন। যদি আপনি ক্লিক করে যদি ধরে রাখেন তাহলে দেখবেন এখানে তিনটা অপশন আছে, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আর হলো ম্যাজিক ইরেজ টুল। তো আমরা কাজ করবো হলো ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল দিয়ে। তো এটার উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে উপরের দিকে দেখেন এখানে আমাদের যে এটার যে সাইজটা হবে সেটা বড় ছোট এখান থেকে করে নেওয়া যায়। তারপরে হলো এটার পরে দেখেন যে এখানে তিনটা অপশন আছে, এই তিনটা অপশনের মধ্যে থেকে আপনি মাঝের অপশনটা ক্লিক করে দিবেন। মাঝের অপশনটা ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখেন লিমিটের জায়গায় এখান থেকে আপনি তিনটা অপশন আছে, তিনটা অপশনের মধ্যে আপনি মাঝেরটা ক্লিক করে দিবেন। তো মাঝেরটা ক্লিক করে দেওয়ার পরে তারপর হলো টলারেন্সের জায়গায় আপনি কখনো 100 দিবেন না বা একদম কমও দিবেন না, আপনি এখানে 50 করে দিবেন। 50 করে দিলাম। 50 করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, ওকে, আমাদের কিন্তু ওই যে উপরের যে উপরের লেয়ারটায় ক্লিক করে থাকতে হবে, নিচে ক্লিক করে রাখলে হবে না, আমাদের উপরের লেয়ারটায় ক্লিক করে রাখতে হবে। এখানে খেয়াল করবেন যে উপরের লেয়ারটায় আপনার সিলেকশন করা আছে কিনা। তো যাই হোক, এখন আমাদের এখানে টলারেন্স 50, আর এখান থেকে নিচে মাঝের অপশনটা ক্লিক করে তারপরে এখানে যে মাঝের অপশনটা দিয়ে তারপরে হলো আমাদের কাজ করতে হবে। এখন দেখেন এখানে যে আপনার যে দুইটা কালার আছে, এখানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আর ফোরগ্রাউন্ড কালার, তো আমাদের কাজ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালারটায় আমরা ক্লিক করব। ক্লিক করে তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ক্লিক করার পরে আমরা এই যে এখানের যে আমরা কালারটা দেখতে পাচ্ছি এই কালারের উপরে হলো মাউসটা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে ওকে দিয়ে দেব। ওকে দিয়ে দিয়ে এখন আমাদের হলো ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে হবে। তো আপনি এখান থেকে যদি অন্য কালার সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি যখন এখানে মুছতে যাবেন তখন যে কালার সিলেক্ট করবেন ওই কালারটাই মুছে যাবে। তো এখন আমরা এই কালারটা মুছে ফেলব। তো দেখেন আপনি মাউস ধরে আস্তে আস্তে করে এটাকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিবেন বা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালারটা কিন্তু আমাদের চলে যাচ্ছে, কিন্তু চুলগুলা ঠিকই থেকে যাচ্ছে। আস্তে আস্তে করে করবেন এই কাজটা, আমি আপনাদের দেখানোর জন্য একটু দ্রুত করব, কারণ তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনি প্রয়োজনে এখান থেকে কিন্তু বারবার কালারটা সিলেক্ট করে ওকে দিয়ে আপনি এখান থেকে আবার এটা ডিলিট করতে পারেন। তাহলে কিন্তু ওই যে একটু হালকা দেখা যায় আমাদের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয় না, সেটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আপনি এভাবে চেক করেন, যদি বারবার কালারটা চেঞ্জ করে নেন তাহলে কিন্তু হবে। তো আমরা একবারে করে নেই।
আপনি কিন্তু মাউস বারবার ক্লিক করবেন না, একবারে ধরে আপনি এটাকে একবারে ক্লিক করে চেপে ধরে আপনি এটা মাউসটাকে ড্র্যাগ করবেন উপর নিচে, আপনার যেখানে যেখানে চুলের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা দরকার সেখানে সেখানে ড্র্যাগ করবেন, তাহলে হবে। আপনি প্রয়োজনে এটাকে একটু ছোট বড় করে নেবেন যদি দরকার হয়, সেজন্য আপনার কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যেটা সেটা প্লাস মাইনাস করলে এটা ছোট বড় হয়ে যাবে। ওকে, আমার কাজ প্রায় শেষ, এখন একটু ছোট করে দেখি। দেখেন ব্যাকগ্রাউন্ডটা প্রায় আমাদের ডিলিট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটু এই ছবিটা দেখি, আর এটাকে যদি আমরা এখানে চোখটা এনাবেল করে দেই বা এই ছবিটা আমরা উপরে নিয়ে আসি, তাহলে দেখেন যে কি হয়। এটা হলো আমাদের অরিজিনাল ছবি। তো দেখেন আমাদের যে সিলেকশন, আমরা যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি তার বাইরের যে তেমন একটা অপশন নাই, খুব কম চুলে বাইরে আছে। তো আমরা এটাকে হাইড করে দেই, দেখেন আবার অন করে দেই। তো ওখানে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের যে চুলটা সিলেকশন হয়েছে বা চুলের ব্যাকগ্রাউন্ডটা যে চেঞ্জ হয়েছে ওটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, তো এখন আমরা হলো উপরের যে লেয়ারটা আছে এটাকে হাইড করে দেবো। হাইড করে আমরা এই যে দ্বিতীয় যে লেয়ারটা, এই লেয়ারটার উপরে মাউস ক্লিক করে এখান থেকে আমরা লেয়ার মাস্কে ক্লিক করব। তো লেয়ার মাস্কে ক্লিক করার পরে দেখেন এখানে যে একটা মাস্কের অপশন আসছে, তো আমরা অল্টার ক্লিক করে এটার উপরে ক্লিক করব। তো এখানে আমাদের দেখেন যে আমাদের সম্পূর্ণ ছবিটি কিন্তু সাদা হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আর চুলের বাইরে দেখেন কিছু অংশ হলো সাদা আছে, এই সাদা অংশটুকুকে আমাদেরকে কালো করে দিতে হবে, তা না হলে আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব তখন কিন্তু ওখানে হালকা একটা কালার দেখা যাবে। তো সেজন্য এখন আমাদের টুলস নিতে হবে হলো ব্রাশ টুল দিয়ে আমাদের কাজটা করতে হবে। তো এখন দেখেন যে আমাদের এখানে হলো ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড কালার, এটা হলো সাদা আর কালো আছে, কালো। তো আমাদের কালোটাকে উপরে দিতে হবে, সাদাটাকে নিচে দিতে হবে। তো এখানে ক্লিক করলে আমাদের উপর নিচে চলে যাবে। তো তারপর আমরা এখান থেকে ব্রাশ টুল নেব, এই যে ব্রাশ টুল, এই ব্রাশ টুল নিয়ে আমরা হলো এটাকে এই যে একটু একটু সাদা অংশ দেখা যাচ্ছে এই অংশটুকুকে আমরা কালো করে দিব। সেজন্য এখন আমাদের এখানে ড্র্যাগ করলেই হবে মাউস। আপনি মাউসের এটাকে ছোট বড় করে নিতে পারেন, ছোট বড় করে আপনি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিবেন। এখান থেকে যে হালকা একটু সাদা অংশ যেখানে যেখানে থাকবে আপনি ওখান থেকে এটাকে ক্লিয়ার করে দিবেন। একটু সময় লাগলেও আপনি এখান থেকে সম্পূর্ণভাবে এটা ক্লিয়ার করবেন যাতে ছবিটা অনেক সুন্দর হয়। ওকে, দেখেন আমাদের কাজটা প্রায় করা হয়ে গেছে। এখন আরেকটা জিনিস, সেটা হলো আপনার যদি আপনি যখন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করবেন তখন যদি কোথাও কোনো বেশি ইরেজ করা হয়ে যায়, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হলো, মনে করেন এখান থেকে আমার একটু বেশি হয়ে গেছে, সেজন্য আপনি এখানে নিচের কালারটা উপরে উঠিয়ে দেবেন, উঠিয়ে দিয়ে এখানে একটু এরকম করে দিবেন মাঝ থেকে, তাহলেই আপনার ওই জায়গাটা কিন্তু আবার ভরে যাবে। তো এরকম যদি আপনার কোথাও থাকে তাহলে আপনি ওটা করে দিবেন। তো
তো দেখেন আমার ছবির কাজটা করা হয়ে গেছে, এখন কিন্তু আমার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে দেখেন যে আপনি, আমরা আগের ছবিটা দেখি, প্রথম ছবিটা, এটাকে হাইড করে দেই, সরি এটাকে হাইড করে দেই। দেখেন এটা হলো অরিজিনাল ছবি, আর এটা হলো আমার যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে যে ছবি সেটা। তো এখন বুঝতে পারছেন যে আমার চুল কিন্তু যেমন ছিল তেমনই আছে, আমার শুধু পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করতে পারি, এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমাদের আর দরকার নেই, এটাকে ডিলিট করে দেই। ওকে, তো আপনি চাইলে পিছনের কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। সেজন্য আপনি এখানে যদি ডাবল ক্লিক করলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন। তো এখানে কিন্তু আপনি দেখতে পারেন যে কোন কালারটা দিলে আপনার ছবিটা সুন্দর লাগে, আপনি এই কালারটাও দিতে পারেন। আপনার যে যে কালার দিলে ছবি সুন্দর লাগবে আপনি সেই কালারটাই দিবেন। তো এভাবে করে আপনি আপনার কালার আপনার ইচ্ছে মতো দিবেন, যেটা দিলে ছবি ফুটে আপনি তেমন কালারই দিবেন। আমি এই কালারটা রাখলাম। ওকে, তো আশা করি বিষয়টা আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন যে কিভাবে ছবিটার কাজটা করতে হবে। একটা ছবির চুল যদি এলোমেলো থাকে, ওই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডে যদি আবার অন্য কোনো পিকচার থাকে, তাহলে আপনি ওটা কিভাবে ওই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। আপনি যদি কাজটা আরো সময় নিয়ে করেন সেক্ষেত্রে আপনি আরো সুন্দরভাবে কাজটা করতে পারবেন। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সঠিকভাবে যে আপনারা কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকে ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।